বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ নূর হোসেন, সহকারী শিক্ষক, মাইজদি বালিকা বিদ্যানিকেতন। আজকে ষষ্ঠ শ্রেণীর গণিত প্রথম ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকে আমরা গণিত প্রথম অধ্যায় আমাদের মূল বেসিকগুলো আলোচনা করব। তো তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সেটা হচ্ছে আমাদের যেহেতু অনলাইন এখন আপাতত সরাসরি ক্লাস নেওয়ার সুযোগ নেই, তাই আমরা অনলাইনে ক্লাসটা নিচ্ছি। তো তোমরা অনলাইনে যে ক্লাসটা আর কি ক্লাসগুলো ভালো করে করবা, ঠিক আছে? আমাদের এই ভিডিওগুলি স্কিপ না করে প্রথম থেকে ভালো করে পড়ে যাবা, ভালো করে যাবা, দেখে দেখে এগুলো নোট করবা। যদি কোনো সমস্যা থাকে নিচে কমেন্ট বক্সে আমাদেরকে জানাবা, অথবা তোমাদের সাথে যখন আমাদের লাইভ ক্লাসগুলো হবে সেখানে আমাদেরকে প্রশ্নগুলো করবা, ঠিক আছে? তো যেহেতু তোমাদের অফলাইনে এখন সরাসরি ক্লাস নেওয়ার সুযোগ নেই, তাই তোমাদেরকে আমরা এখানে দেখাচ্ছি। তো আজকে আমরা গণিতের প্রথম দিন প্রথম ক্লাসের প্রথম চ্যাপ্টারটা আমাদের 1.1 এই চ্যাপ্টারটা সম্পর্কে আলোচনা করব, ঠিক আছে? তো এই চ্যাপ্টারটা শুরু করতে একদম শুরুতে তোমার যে জিনিসগুলো জানতে হবে, আমি এখানে 5টা বেসিক লিখছি। এখানে এই 5টা জিনিস তোমাকে মুখস্থ করতেই হবে। এই 5টা জিনিস তোমাকে ভালো করে ধারণা রাখতেই হবে। তুমি যদি এগুলো না জানো, এগুলো না পারো, তাহলে এই চ্যাপ্টারে কিছুই পারবে না, ঠিক আছে? তো এই কারণে তোমাকে এগুলো অবশ্যই জানতে হবে। তো আমি এখানে 5টা জিনিস লিখছি। প্রথম লিখছি অঙ্ক, সংখ্যা, গণিত, সার্থক অঙ্ক, অঙ্কপাত, দেশীয় সংখ্যা পাঠন পদ্ধতি, আন্তর্জাতিক সংখ্যা পাঠন পদ্ধতি, বাড়ির দিকটা। তো আমরা শুরুতে আসি। শুরুতে অঙ্কটা কি, ঠিক আছে? তো এই ক্ষেত্রে অনেক স্টুডেন্ট প্রায় ভুল করে আর কি। স্কুলে আসলে বলে কি আমাদের অঙ্কের টিচার, আমাদের অঙ্ক বই, অঙ্কে আমি এত নাম্বার পাইছি, এভাবে বলে আর কি। আসলে শব্দটা কিন্তু অঙ্ক না, ঠিক আছে? অঙ্ক না, এটা আমাদের অঙ্ক এবং গণিতের মধ্যে একটা পার্থক্য আছে। তো ঠিক আছে, আমি প্রথমে আসি অঙ্ক। অঙ্কটা হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত। 0 থেকে প্রত্যেকগুলোকে অঙ্ক বলে। ঠিক আছে? তাহলে আমি যদি বলি তোমাকে অঙ্ক কাকে বলে, তুমি বলবা 0 থেকে 9 পর্যন্ত প্রত্যেকগুলোকে অঙ্ক বলে। শেষ, আমাদের হয়ে গেছে। তাহলে আমি আবার বলছি 0 থেকে 9 পর্যন্ত প্রত্যেকগুলোকে অঙ্ক বলে। তার মানে প্রতীক কয়টা, অঙ্ক কয়টা? অঙ্ক হচ্ছে 10টা। 0 থেকে 9 পর্যন্ত, 1 থেকে 9 পর্যন্ত 9টা, আর 0 সহ মোট 10টা। তাহলে অঙ্কগুলো হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9। এগুলো সবগুলো হচ্ছে অঙ্ক। এই 10টাকে আমরা অঙ্ক বলবো, ঠিক আছে? তাহলে অঙ্ক হচ্ছে আমাদের 10টা, এটা মনে রাখবা। 0 থেকে 9 পর্যন্ত প্রত্যেকগুলোকে অঙ্ক বলে। এবার এই অঙ্কগুলোর মধ্যে এই 1 থেকে 9 পর্যন্ত এই অঙ্কগুলোকে বলা হয় সার্থক অঙ্ক। এগুলোকে কি বলা হয়? সার্থক অঙ্ক। আর 0টা সার্থক অঙ্ক নয়। মাঝে মাঝে তোমাদের আমরা যখন পরের চ্যাপ্টারে যাবো, এই চ্যাপ্টারে দেখবে নিচের সার্থক অঙ্কগুলোর স্থানীয় মান বের করো, এরকম আসে আর কি। তো তার মানে 1 থেকে 9 পর্যন্ত এগুলোকে বলা হয় সার্থক অঙ্ক। 0কে সার্থক অঙ্ক নয়, 0 সার্থক অঙ্ক নয়, এটা মনে রাখবা, ঠিক আছে? নর্মালি 0-এর কোনো দাম নাই। 0টা যখন কোনো একটা অঙ্কের পিছনে বসে, কোনো একটা সংখ্যার পিছনে বসে, তাইলে এটার কি হয়? দাম বেড়ে যায়, ঠিক আছে? তাই অঙ্কটা সবাই ক্লিয়ার তো? এবার আমরা আসবো সংখ্যা। সংখ্যাটা কি? তাহলে সংখ্যাটা হচ্ছে একাধিক অঙ্ক মিলে সংখ্যা গঠিত হয়। মানে সহজ ভাষায় সংখ্যাটা কি? একাধিক অঙ্ক মিলে সংখ্যা গঠিত হয়। আমি লিখতেছি একাধিক অঙ্ক পাশাপাশি বসে সংখ্যা গঠিত হয়, ঠিক আছে? তাহলে একাধিক অঙ্ক, আমি যদি বলি এখানে 1, এটা কিন্তু একটা অঙ্ক। আমি যদি 1-এর পাশে আরেকটা 1 দিই, এটা কিন্তু সংখ্যা হয়ে গেছে। মানে একাধিক অঙ্ক পাশাপাশি বসে যেটা গঠন করে তাকে অঙ্ক বলে, সংখ্যা বলে, ঠিক আছে? যেমন আমি লিখি 1 5 7 3টা অঙ্ককে একসাথে আমি কি করছি? একসাথে 157 বলছি।
তার মানে এটা একটা সংখ্যা, ঠিক আছে। আবার এটার পাশে আমি আরেকটা দিছি 5 8 9 0, এটা কিন্তু একটা সংখ্যা। এগুলো পৃথক পৃথক ভাবে এগুলোকে বলা হয় অঙ্ক, একসাথে বলা হলে এটা একটা সংখ্যা, ঠিক আছে। তাহলে আমাদের যদি বলে যে সংখ্যাটা কি, তুমি বলবা কি একাধিক অঙ্ক পাশাপাশি বসে সংখ্যা গঠিত হয়। একটা হলে আমরা অঙ্ক বলবো একাধিক, একের বেশি, 2টা হতে পারে, 3টা হতে পারে, 10টা হতে পারে, 5টা হতে পারে। তাহলে একাধিক অঙ্ক পাশাপাশি বসলে সেটাকে আমরা বলবো কি সংখ্যা। তোমরা এটা উঠে নাও। এবার আমরা গণিত, ঠিক আছে। গণিতটা কি, সেটা হচ্ছে মানে যে বিষয়ে অথবা যে পুস্তকে যে বইতে অঙ্ক সংখ্যা ইত্যাদি নিয়ে আলোচনা করা হয় তাকে গণিত বলে, তাকে গণিত বই বলে। তাহলে খেয়াল করো, আমি এখন তোমাদের ক্লাসে তোমাদেরকে যে ক্লাস করাচ্ছি, আমি কি নিয়ে আলোচনা করতেছি? অঙ্ক নিয়ে আলোচনা করতেছি, সংখ্যা নিয়ে আলোচনা করতেছি, তোমাদেরকে অঙ্কগুলো শিখাবো, তোমাদের অঙ্কগুলো আমি করাবো। তাহলে আমি কি অঙ্কের স্যার না গণিতের টিচার? আমি একটা গণিতের টিচার। আর তোমাদের এই বইটাতে কি আছে? এই অঙ্ক সংক্রান্ত বিভিন্ন বিষয় আলোচনা আছে, কিভাবে অঙ্ক করতে হবে, কিভাবে বাস্তব জীবনে আমাদের কাজে লাগবে। তাহলে এটা হচ্ছে একটা গণিত বই। দেখো খুব সুন্দর করে লেখা আছে গণিত, ঠিক আছে, এটা কিন্তু অঙ্ক না। তাহলে গণিত এবং অঙ্ক দুটো ভিন্ন। অঙ্কটা হচ্ছে আমরা যেটা করি, আর গণিত হচ্ছে যে বিষয়ে আলোচনা করা হয় সেটা হচ্ছে গণিত, ঠিক আছে। এবার আমরা সার্থক অঙ্কটা তোমাদেরকে একটু আগে বলছিলাম, 1 থেকে 9 পর্যন্ত অঙ্কগুলোকে বলা হয় সার্থক অঙ্ক, আর 0টা কিন্তু সার্থক অঙ্ক নয়। তার মানে অঙ্ক হচ্ছে 10টা, কিন্তু সার্থক অঙ্ক কয়টা? 9টা। এটা মনে রাখবা, সার্থক অঙ্ক হচ্ছে 9টা, 1 থেকে 9। এবার আমরা একটা অঙ্ক পাতাম, মানে কোন সংখ্যাকে, ঠিক আছে, কোন সংখ্যাকে অঙ্ক দ্বারা লেখাকে বা অঙ্ক দিয়ে প্রকাশ করাকে বলা হয় অঙ্কপাতন। ঠিক আছে, এটা একটু মুখস্থ রাখবা। কোন সংখ্যাকে অঙ্ক দ্বারা লেখাকে, আমি একটু লিখছি, কোন সংখ্যাকে অঙ্ক দ্বারা লিখা বা প্রকাশ করাকে অঙ্কপাতন বলে। মানে কোন সংখ্যাকে, এই যে সংখ্যা বলছেন একাধিক সংখ্যা, আমি মনে করো 12 লিখলাম, তাহলে 12 বলে কি লিখছি? এই সংখ্যাটা আমি অঙ্ক দ্বারা লিখছি, তাহলে এটা একটা অঙ্কপাতন। এখন আমি লিখলাম মনে করো 5 6 7, এটা একটা সংখ্যা 567, এটা আমি কি দিয়ে লিখছি? 3টা অঙ্ক দ্বারা লিখছি, তাহলে এটা একটা অঙ্কপাতন। ক্লিয়ার কি না? এই জিনিসটা তোমরা মুখস্থ রাখবে, তোমাদের এই 2 নম্বরের জন্য আর কি প্রায় সময় এই কথাগুলো আসে, ঠিক আছে। তো আমরা এবার আমরা পরেরটাতে চলে যাব। ও আচ্ছা, এর আগে তোমাদেরকে একটা কথা বলে দিই, আগে প্রশ্নের একটা ধারণা দিয়ে দিই। তোমরা তো ক্লাস 5-এ ছিলে, তোমরা ক্লাস 5-এ এবার পরীক্ষা দিতে পারো নাই, ঠিক আছে। সৃজনশীলটা হচ্ছে তোমাদের এই পরীক্ষাটা, অঙ্ক বইটা সৃজনশীল আকারে আসবে, গণিতগুলো আসবে সৃজনশীল আকারে। সৃজনশীল আকারে তোমাকে এই সেখানে আমরা টোটাল হচ্ছে আমাদের 100 মার্কসের 70 নাম্বার হচ্ছে আমাদের সৃজনশীল, আর 30 নাম্বার হচ্ছে নৈমিত্তিক। তো সৃজনশীলগুলো প্রত্যেকটা সৃজনশীলের আর কি 3টে অংশ থাকবে, একটা হচ্ছে ক, একটা খ, গ। ক নাম্বারটা আসবে 2 মার্কসের, খ নাম্বারটা হচ্ছে 4 নাম্বারের, এটাও 4 নাম্বারের, ঠিক আছে। তো এই ক নাম্বারগুলো সাধারণত মানে ম্যাক্সিমাম কি করে, তোমাদের বই থেকে বিভিন্ন সংজ্ঞাগুলা, ছোটখাটো প্রশ্নগুলা, তোমাদের প্রত্যেকটা অধ্যায়ের দেখবে শুরুতে, একদম শুরুতেই কিছু কথা লিখে আছে। যেমন আমি তোমাদেরকে যেগুলো আলোচনা করতেছি, অঙ্ক কি, সংখ্যা কি, গণিত কি, সার্থক অঙ্ক, অঙ্কপাতন, মানে এগুলো তোমাদের আসবে 2 নম্বরের জন্য, ঠিক আছে। তো এগুলো অবশ্যই তোমাকে মুখস্থ রাখতে হবে। তোমরা একটা চ্যাপ্টার করার শুরুতে প্রথমে এগুলো লিখে ফেলবা, মানে এই চ্যাপ্টারে আমাদের কি কি জানার আছে, কি কি শিখতে হবে, এটা সুন্দর করে লিখে ফেলবা, ঠিক আছে। তাহলে এবার আমরা আসবো দেশীয় সংখ্যা পঠন পদ্ধতি। দেশীয় সংখ্যা পঠন পদ্ধতি মানে আমরা দেশে কিভাবে সংখ্যাগুলোকে পড়ি সেটাই আর কি।
তো দেশীয় সংখ্যা পাঠন পদ্ধতিতে আমরা যেসব এককগুলো ব্যবহার করি সেগুলো হচ্ছে প্রথম ব্যবহার করি একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। আমরা এগুলো ব্যবহার করি একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। এই 8টা একক আমরা ব্যবহার করি, ঠিক আছে? এই 8টা আমাদের দেশে ব্যবহার করা হয়। সবাই এগুলো একটু উঠে নাও, ঠিক আছে? তাহলে আমরা এগুলো ব্যবহার করি, আর এগুলো হিসাব করি সবসময় ডান দিক থেকে। ডান দিক থেকে মনে করো আমি এখানে একটা সংখ্যা লিখছি 9, 8, 7, 6, 5, 4, 3। মনে করো আমি এখানে একটা সংখ্যা লিখছি, ঠিক আছে? 8টা লিখি। তাহলে শুরুতে যেটা আছে সেটা হচ্ছে একক, এটা হচ্ছে একক, দশক, এটা শতক, এটা হাজার, অযুত, এটা লক্ষ, এটা হচ্ছে নিযুত, এটা হচ্ছে কোটি, ঠিক আছে? মানে এগুলো আমরা এখানে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি আমরা এইভাবে হিসাব করি, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের দেশীয় সংখ্যা পাঠন পদ্ধতি বা দেশীয় সংখ্যা পাঠন রীতি। এবার আমি এখানে একটা সংখ্যা লিখতেছি, মনে করো এটা একটা সংখ্যা লিখছি। তো আমাদের দেশীয় সংখ্যা পাঠন পদ্ধতিতে প্রথমে 3 ঘর পর কমা দিতে হয়, তারপরে 2 ঘর পর কমা দিতে হয়। প্রথমে দিব আমরা কয় ঘর পর? 3 ঘর পর, এটা মনে রাখবা। তারপর হচ্ছে 2 ঘর পর পর আমরা কমা দেব। মনে করো আমি আরেকটা সংখ্যা লিখছি, 2 ঘর পর পর কমা দেব। এটি কেন কমাটা দিতে হয়? কমা দেওয়া হয় কমার ভিতরগুলো আমরা একসাথে করব। কমার ভিতরের অঙ্কগুলোকে বা সংখ্যাগুলোকে আমরা একসাথে করার জন্য এটা ব্যবহার করি। মনে করো আমি এখানে কত লিখছি? একক, দশক, শতক, ঠিক আছে? এটাকে একসাথে করব 678। এরপর হচ্ছে হাজার, শতক আর হাজার পরে এটা হচ্ছে অযুত। অযুতটা কিন্তু আমরা করি না, আমরা কি বলি? এখানে 4 অযুত 5000 এটা বলি না, আমরা পুরোটাকে একসাথে বলি কি 45000। এই পুরোটাকে বলবো 45000, মানে এই কারণে আমি একসাথে কমা দিছি। এখন এখানে কমা দিছি, এটাকে একসাথে করব। এই হাজারের পরে কি আছে? লক্ষ আর নিযুত আছে। তো আমরা নিযুতটা করি না, লক্ষটা করি। এখানে অযুতটা করি না, হাজারটা করি। তাহলে আমি এখানে বলবো 78 লক্ষ। 8 কিন্তু দেখো 78 লক্ষ, 8 কিন্তু লক্ষ, 7 হচ্ছে নিযুত। নিযুতটা আমরা বলি না, আমরা বলবো কি 78 লক্ষ। আর এটা হচ্ছে কোটি, 75 কোটি, ঠিক আছে? তাহলে এখানে কত আমাদের? 75 কোটি 78 লক্ষ 45,678। এটা হচ্ছে আমাদের দেশীয় সংখ্যা পাঠন রীতি, ঠিক আছে? তাহলে এই জিনিসটা তোমরা আরেকবার দেখবা, আরেকবার দেখি আরেকবার লিখবা। সবাই এটা একটু উঠে নাও। এবার আমরা তাহলে এটা এবার মুছে ফেলতে পারি, কারণ এই সংক্রান্ত আমরা অনেকগুলো অঙ্ক করবো এখানে। এবার আমরা আন্তর্জাতিক সংখ্যা পাঠন রীতি। আন্তর্জাতিক সংখ্যা পাঠন রীতি মানে আন্তর্জাতিকভাবে ওরা কিভাবে পড়ে আমরা সেগুলো দেখব। তা আন্তর্জাতিক সংখ্যা পাঠন রীতিটা আমি লিখতেছি, প্রথমে লিখবো একক, দশক, শতক, হাজার, মিলিয়ন, বিলিয়ন। তাহলে আন্তর্জাতিক ওরা কি করে? এই 6টা একক ব্যবহার করে। একক, দশক, শতক, হাজার। হাজারের পরে ওরা লক্ষ বলে না, এগুলো বলে না, কোটিও বলে না, ওরা বলে মিলিয়ন, বিলিয়ন, ঠিক আছে? তাহলে আমরা বলবো কি একক, দশক, শতক, হাজার, মিলিয়ন, বিলিয়ন। তো তোমরা কয়েকবার করবা তাহলে মুখস্থ হয়ে যাবে। এটা হচ্ছে আন্তর্জাতিক সংখ্যা পাঠন রীতি, ঠিক আছে? তো আমরা একক, এবার আমি খেয়াল করো একক হচ্ছে একটা, মনে করো আমি এখানে লিখলাম একটা জিনিস লিখি,
আরেকটা লিখি 3 2 1 মনে করি আমি একটা সংখ্যা লিখলাম এবার আন্তর্জাতিক পদ্ধতির সিস্টেমটা হচ্ছে 3 ঘর পর পর কমা দিতে হবে এই 3 ঘর পর পর কমা দেব আমরা দেশীয় পদ্ধতিতে কি করছি প্রথমে 3 ঘর তারপর 2 ঘর পর পর কমা দিছি আর আন্তর্জাতিক পদ্ধতির সিস্টেম হচ্ছে তোমাকে 3 ঘর পর পর কমা দিতে হবে কমা কেন দিতে হয় ওই সময় তোমাদেরকে বলছি না কমা দিতে হয় কমার ভিতরগুলোকে আমরা একসাথে করব এই কারণে এই কমার ভিতরগুলোকে যাতে আমরা একসাথে করতে পারি এই কারণে আমরা কমা দিই ঠিক আছে তাহলে আমাদের একক দশক শতক এটা হচ্ছে এই একক এটা দশক এটা হচ্ছে শতক ঠিক আছে এরপর হচ্ছে পরের তিনটাকে আমরা বলবো হাজার এই তিনটাকে একসাথে হচ্ছে হাজার এই পরের তিনটে হচ্ছে মিলিয়ন পরের তিনটে হচ্ছে বিলিয়ন ঠিক আছে প্রথমে একক দশক শতক এই তিনটাকে একসাথে করুন এই পরের তিনটাকে বলা হয় হাজার পরের তিনটাকে বলা হয় মিলিয়ন পরের তিনটাকে বলা হয় বিলিয়ন এটা হচ্ছে আন্তর্জাতিক সংখ্যা পঠন রীতি আন্তর্জাতিক সংখ্যা পঠন পদ্ধতি এটা তোমাকে মুখস্থ রাখতে হবে তাহলে আমাদের এখানে কত আছে তাহলে আমরা বলবো 789 বিলিয়ন 563,000 563 মিলিয়ন 456,231 ঠিক আছে আমি আবার বলতেছি অথবা আমি লিখে দিচ্ছি তোমরা এটা নিচে লিখে নাও এটা হচ্ছে 789 বিলিয়ন 563 মিলিয়ন 456,231 তাহলে হচ্ছে 789 বিলিয়ন 563 মিলিয়ন 456,231 এতে হচ্ছে আন্তর্জাতিক সংখ্যা পঠন রীতি সবাই এটা একটু উঠে নাও এবার আমরা মেইন বইয়ে চলে আসি মেইন বই এবার আমাদের এই চ্যাপ্টারে আর তেমন কিছু বেসিক জানা নাই ঠিক আছে আমি যেগুলো লিখছি এগুলো সুন্দর করে দেখবা দেখে নোট করে ফেলবা নোট করে এগুলো বারবার দেখবা বারবার এগুলো প্র্যাকটিস করবা তাহলে এই চ্যাপ্টারে তোমার আর কোনো সমস্যা হবে না এবার আমরা এই চ্যাপ্টারে মেইন অঙ্কগুলোতে চলে আসি অনুশীলনী 1.1 এক থেকে দেখো প্রথমে লিখছে অঙ্কে লেখো ঠিক আছে একের ক নাম্বারটা আমি দেখাচ্ছি অঙ্কে লেখা হচ্ছে 20,070 ঠিক আছে আমি জিনিসটা লিখতেছি না জাস্ট বলতেছি 20,070 তো এটা লেখার সিস্টেমটা কি তুমি একটা রাফে করবা মনে করো এখানে রাফ লিখবা পরীক্ষার সময় সেখানে বসা মজা দরকার নেই বলছে 20,070 তাহলে আমি এখানে লিখে করব একক দশক শতক হাজার ঠিক আছে আমি এবার সাইডে বিন্দু লিখব হাজার 20,000 বলছে না তাহলে এখানে লিখব 20 হাজার মধ্যে আমার 20 হয়ে গেছে 20,000 কত 70 তাহলে সর্ষের 70 এটা মধ্যে লিখবে 70 তাহলে মাঝে একটা ঘর গ্যাপ পড়ে গেছে আমি এখানে একটা শূন্য দিয়ে দেব তাহলে এখানে আমি লিখে দেব এই 20070 20,070 হয়ে গেছে এবার আমরা কমা দিব কিভাবে প্রথমে 3 ঘর পর কমা পরে 2 ঘর পর পর তাহলে তার আমাদের এখানে নাই দেওয়ার প্রয়োজন হচ্ছে না সবাই ক্লিয়ার কিনা আমি বেসিক কয়েকটা করাচ্ছি এরপর তোমরা এবার খ নাম্বার আমি একটা করে যাচ্ছি এবার খ নাম্বারের মধ্যে বলছি কি মনে করো খ নাম্বারের দ্বিতীয়টা করাচ্ছি 7,02,075 7,02,075 তাহলে সর্বোচ্চ হচ্ছে লক্ষ আমরা লক্ষ রাখবো এই একক দশক শতক হাজার অযুত লক্ষ কত লক্ষ 7 লক্ষ এখানে আমি 7 দেব এরপর ওরা বলছে কি 2,000 তাহলে কোথায় আছে একক দশক শতক
হাজার এখানে আছে, এখানে আমরা 2 লিখব 2000 2000 কত 75 এই শেষ লিখব 7 5 হয়ে গেছে। মাঝে যে দুইটা ঘর গ্যাপ করছে এইটাকে আমি একটু শূন্য দিয়ে দিব, তাহলে আমি এখানে লিখব 7 0 2 0 7 5 এই 3 ঘর পর কমা তারপর 2 ঘর পর কমা 7,02,075 ঠিক আছে। এর ঘ নাম্বার একটা করাচ্ছি। ঘ নাম্বারে বলছে 30,09,04 30,09,04 তাহলে আগে কত আমরা লিখব একক দশক শতক হাজার অযুত লক্ষ, ঠিক আছে। 30 লক্ষ বলছে তাহলে এখানে 30 লিখব, ঠিক আছে। মানে যেখানে বলো সেখানে আমাদের শেষ সংখ্যাটা আসবে 30 লক্ষ, তারপর যে 904 একক দশক শতক এখানে হবে 9 আর 4 আছে এই 904, তাহলে এই দুইটা ঘর গ্যাপ পড়ে গেছে, আমরা দুটো শূন্য দিয়ে দিই, তাহলে আমরা লিখব 3 এর পরে শূন্য কয়টা 3টা, এর প্রথমে 3 ঘর পরে 2 ঘর পরে কমা, ঠিক আছে। এখন আমরা ঘ নাম্বারটা আসি। ঘ নাম্বার হচ্ছে 5,03,02,007 5,03,02,007 তাহলে আমরা এবার কোটি করে আনবো এই একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, ঠিক আছে। বিধি দিল 5 কোটি চাইছে, তাহলে এখানে হবে 5 3 লক্ষ একক দশক শতক হাজার অযুত লক্ষ এটা হচ্ছে 3 লক্ষ, তারপর হচ্ছে কত 2007 এই একক দশক শতক হাজার এখানে 2000 আর 7 বলছে শুধু 7 এখানে, ক্লিয়ার কি না। তাহলে মাঝে যেগুলো গ্যাপ করছে এগুলো আমি শূন্য দিয়ে দেব, তাহলে আমি লিখব 5,0,3,0,2,0,0,7 প্রথমে 3 ঘর পর কমা তারপর 2 ঘর তারপর 2 ঘর, ঠিক আছে। এটা একটু সবাই তুলে নাও। ঠিক আছে, আমি তাহলে এগুলো মুছে ফেলি কেমন। এবার শেষে দিয়ে কয়েকটা অঙ্ক করে শেষে 3টা করে দিই কেমন। মাঝের গুলো তোমরা নিজেরা করে ফেলবা, যদি কেউ না বুঝো না করো তাহলে অবশ্যই কমেন্টসে জানাবা, অথবা আমাদের যখন তোমাদের সাথে লাইভ ক্লাসগুলো হবে তখন আমাকে প্রশ্নটা করবা, স্যার আমি এটা বুঝি নাই আমাকে এটা বুঝিয়ে দেবে, তাহলে আমি অবশ্যই তোমাদেরকে এটা বুঝিয়ে দেবো। এবার আমি শেষ 3টা করাচ্ছি। 6 নাম্বারটা বলছে 955 কোটি 7,90,000 955, তাহলে আমি কোটি আছে কোটি বার নিয়ে যাই একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, এটা হচ্ছে কোটি। 955 বলছে না, তাহলে 955 আমরা এভাবে লিখি 955 শেষ 5টা আসবে এখানে উপরে 955 আমি লিখলাম 955 কোটি হয়ে গেছে আমাদের। এরপরে চাইছে কত 955 কোটি 7,90,000 7 লক্ষ কোথায় আছে একক দশক শতক হাজার অযুত লক্ষ 7 লক্ষ, এরপরে আছে আমাদের কত 90 সেই দুটো শূন্যের মধ্যে 9 শূন্য, মাঝে যেগুলো গ্যাপ পড়ছে আমরা এগুলো শূন্য দিয়ে দিব, ঠিক আছে। তাহলে আমি এখানে লিখতে পারি তাহলে প্রথমে 3 ঘর 2 ঘর 2 ঘর 2 ঘর, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের দেশীয় পদ্ধতিতে হয়ে গেছে আমাদের। এখন হচ্ছে বগিয়েছ বলছে 3,500 কোটি, তাহলে আগে কিন্তু আমরা কোটি আছে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, ওরা বলছে 3,500 কোটি, তবে 3,500 কি বলি কি এই 3,500 কে বলি কি এটা হচ্ছে 3,500 কোটি, তার মানে শেষ সংখ্যাটা হবে কোটি, আমি এখানে কোটি লিখলাম 3,500 কোটি হয়ে গেছে। এবার বলছে 25 লক্ষ সরি 85 লক্ষ, লক্ষ কোথায় ছিল একক দশক শতক হাজার অযুত লক্ষ 85 লক্ষ, তার মানে এখানে 5
আর এখানে 8, 85 লক্ষ হয়ে গেছে। তারপর আছে আমাদের 921, এই একক দশক শতক, এখানে 900, এখানে হবে 21। বাকিগুলো আমি শূন্য দিয়ে দেবো। এবার এখানে নিয়ে আসি, 8, 5, 3 ঘর পর কমা, পরে 2 ঘর, 2 ঘর, 2 ঘর। ঠিক আছে, তাইলে আমাদেরটা হয়ে গেছে। এবার আমরা জ নাম্বারটা লিখব। জ নাম্বার হচ্ছে আন্তর্জাতিক পদ্ধতি। ওরা বলছে 50 বিলিয়ন 301 মিলিয়ন 538,000। ঠিক আছে, তাহলে যেহেতু বিলিয়ন আছে আমরা বিলিয়ন আসি, তাহলে একক দশক শতক। এই পরের তিনটে হচ্ছে কি হাজার, পরের তিনটে হচ্ছে কি মিলিয়ন, পরের তিনটে হচ্ছে কি বিলিয়ন। খেয়াল আছে কিনা? একটা লিখছিলাম, প্রথম তিনটে হচ্ছে এক, পরের তিনটাকে আমরা হাজার বলে, পরের তিনটাকে মিলিয়ন, পরের তিনটাকে বলা হয় বিলিয়ন। ঠিক আছে, তাহলে লেখা আছে কত? 50 বিলিয়ন। তাহলে এর মধ্যে 50 হবে, 5 শূন্য, 50 বিলিয়ন হয়ে গেছে আমার। তারপর হচ্ছে কত? 301 মিলিয়নে 301, 301 মিলিয়ন হয়ে গেছে। এরপর ওরা বলছে কি 538,000, 538,000, আর কিছুই না। তার মানে এগুলোকে শূন্য দিয়ে দিব। তাহলে আমি লিখব 50। আন্তর্জাতিক পদ্ধতির সিস্টেমটা কি মনে আছে? একটালে বলছিলাম 3 ঘর পর পর কমা দিতে হবে ডান দিক থেকে। 3 ঘর, 3 ঘর, 3 ঘর হয়ে গেছে। ঠিক আছে, সবাই তাইলে এটা করে নাও। তো ঠিক আছে, আমি এগুলো প্রশ্নতে লিখে নেব। এবার আমাদের 2 নম্বরে কি বলছে? 1 নম্বরে এগুলো যেগুলো গ্যাপ করছে তোমরা এগুলো সব করতে হবে। ঠিক আছে, এগুলো সব না করলে তোমার জিনিসটা ক্লিয়ার হবে না। তাহলে এবার 2 নম্বরে বলছে কথায় লিখো। আগে আমরা কথায় ছিল, অঙ্কে লিখছি, এখন অঙ্কে আছে, আমরা এগুলোকে কথায় লিখবো। তো প্রথমে দেখো 2 এর পর আমারটা আছে 45, 7, 8, 9, এটা দেয়া আছে। ঠিক আছে, আমরা আগে কমা ব্যবহার করব। আগে 3 ঘর পর কমা। তাহলে আমরা হিসাব করব একক, দশক, শতক, হাজার। ঠিক আছে, তার মানে এরপর হাজার পরে কি আসে? ওযু তো আমরা পড়ি না। তাহলে আমরা হাজার, 45,789। তাহলে তুমি এখানে লিখবা 45,789 হয়ে গেছে। ঠিক আছে, অঙ্কে আছে কথা লিখবা। খ নাম্বার থেকে আমি একটা দেখাচ্ছি, শেষটা দেখাই। 8, 9, 0, 0, 7, 5। প্রথমে 3 ঘর, পরে 2 ঘর করে কমা। তার মানে এই তিনটাকে একসাথে করব, এই দুইটাকে একসাথে করব, এটাকে আলাদা করব। ঠিক আছে, কমা দেওয়ার কারণ হচ্ছে আলাদা আলাদা পড়া, কমার ভিতরগুলোকে একসাথে পড়া। তাহলে এখানে কত আছে? একক, দশক, শতক। এরপর হচ্ছে কি হাজার, অযু, লক্ষ। তার মানে হাজার, হাজারটাকে তাহলে কত? হাজার, 90,000। এই হাজার, অযু থেকে হচ্ছে লক্ষ। তার মানে কত লক্ষ? এখানে 8 লক্ষ। আমরা পড়ব 8,90,000। 90,000 কত? 75 হয়ে গেছে। এরপরে গ নাম্বার একটা দেখেন, গ নাম্বারে মাঝেরটা দেখেন। ঠিক আছে, আমরা আগে কমা দিয়ে দিচ্ছি। তাহলে একক, দশক, শতক। ঠিক আছে, হাজার, অযু, লক্ষ, নিযুত আছে লক্ষ। তাহলে আমরা এখানে কোনো 68 লক্ষ, যেটা হাজার এসছে 70,509। তাহলে আমরা লিখব 68 লক্ষ।
70,509 হয়ে গেছে। এবার শেষটা থেকে একটা দেখাচ্ছি। আর 3 0 0 7 6 5 শেষে 3 ঘর পর কমা 2 ঘর 2 ঘর, মানে আমরা এগুলোকে একসাথে করব, এটাকে করব, এটাকে করব, এটাকে করব, তাহলে কত হয়? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, তার মানে 8 কোটি। আমরা লিখব 8 কোটি কত? 39 লক্ষ। কোটি 39 লক্ষ, শূন্য এটা তো পড়ার দরকার নেই, 765 হয়ে গেছে। ঠিক আছে, সবাই এগুলো একবার তুলে নাও, যেগুলো গ্যাপ করছে সেগুলো নিজেরা করে ফেলবা। তো আমি এগুলো মুছে ফেলতেছি। আমরা এবার 3 নম্বরে বলছে নিচে সার্থক অঙ্ক আছে, যে সকল সার্থক অঙ্ক আছে তাদের স্থানীয় মান বের করো। ঠিক আছে, সার্থক অঙ্ক কোনগুলো মনে আছে কিনা? আমরা শুরুতে যেটা আলোচনা করছি, মানে 1 থেকে 9 পর্যন্ত অঙ্কগুলোকে বলা হয় সার্থক অঙ্ক, শূন্য সার্থক অঙ্ক নয়। তার মানে সার্থক অঙ্কগুলো শূন্য ছাড়া বাকিগুলোর আমরা স্থানীয় মান বের করব। তো একের পর নাম্বারটা আছে 7 2। ঠিক আছে, তাহলে এখানে এটাও 1 থেকে 9 এর মধ্যে, এটা 1 থেকে 9 এর মধ্যে, তাহলে দুটোটা সার্থক অঙ্ক।